বিশ্বজুড়ে এখন নতুন আতঙ্ক মাঙ্কিপক্স বা এমপক্স। আফ্রিকার কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এমপক্স খুব একটা প্রাণঘাতী নয়। চলতি বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত এমপক্সে 14,500-র বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছে অন্তত 450 জন। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের হার বেশি এবং মৃত্যুর হার বেড়েছে 19%। এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এটি স্মলপক্স বা গুটি বসন্তের গোত্রীয় ভাইরাস হলেও বিশেষজ্ঞদের মতে এমপক্স অনেক কম ক্ষতিকারক। এমপক্সের প্রধান দুইটি ধরন, ক্লেড 1 এবং ক্লেড 2। ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুহার কম, কিন্তু আফ্রিকায় ছড়ানো ক্লেড 1 ধরনটি গুরুতর। এর মৃত্যুহার 100 জনের মধ্যে 4 জন। 85 থেকে 90% রোগীর ক্ষেত্রে ঠিক সময়ে হাসপাতালে ভর্তি করলে এই রোগ সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব, কিন্তু দেরি হলে শরীরে ছড়িয়ে পড়লে আশঙ্কা বাড়ে জটিলতা। তবে রোগের মাত্রা বেশি হলে আফ্রিকার দেশগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চিকিৎসা সুবিধা দেয়া যায় না রোগীদের। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফুলে যাওয়া পিঠে এবং পেশিতে ব্যথা হওয়া। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠে গেলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত মুখ থেকে শুরু হয়ে হাতের তালু এবং পায়ের তলা সহ শরীরের অন্যান্য অংশে তা ছড়িয়ে পড়ে। এমপক্স সংক্রমিত ব্যক্তিকে স্পর্শ এবং যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রমিত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের কাছাকাছি থাকলেও সংক্রমণের ঝুঁকি থাকে। সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, বিছানার চাদর সহ যে কোনো জিনিসপত্র থেকে ভাইরাসটি ছড়াতে পারে। এশিয়ার সংক্রামক ব্যাধি এমপক্স প্রথম শনাক্ত হয়েছে পাকিস্তানে। 3 জন রোগী শনাক্তের পর দেশ জুড়ে সতর্কতা জারি করেছে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।